দর্শক, এই মুহূর্তে ঈদ বিনোদনের আরো খবর জানাবো আমরা। ঈদের চতুর্থ দিনেও ঈদের ছুটি হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম বাবু। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। বাবু, দর্শনার্থীদের ভিড় কিভাবে সামলাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ? দর্শনার্থীদের কোনো ধরনের অভিযোগ বা রয়েছে কিনা এবং অব্যবস্থাপনা চোখে পড়ছে কিনা, কি বিস্তারিত জানাবেন? কাজেরই যেমনটা জানাচ্ছিলাম যে আজ ঈদের পঞ্চম দিন এবং এই সপ্তাহের সর্বশেষ সাপ্তাহিক ছুটি যদি ধরা যেতে পারে শুক্রবার, তো সবকিছু মিলিয়ে এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু সকাল থেকে দর্শনার্থী শিশু কিশোর ঈদ আমেজ নিয়ে আসলে এই চিড়িয়াখানায় আসতে শুরু করেছে। বিভিন্ন পশু পাখির যে খাঁচাগুলো রয়েছে সেখানে তারা তাদের অভিভাবক বন্ধু সহপাঠী এবং যে বাচ্চারা রয়েছে সেটা তারা সেই উপভোগ করছে ঈদ আনন্দ। একই সাথে যদি ব্যবস্থাপনার কথা বলে থাকি, আসলে ব্যবস্থাপনা চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভালোভাবেই করেছে। টিকিট কাউন্টারের প্রতিটি সামনে একদম লাইন অনুযায়ী যে শৃঙ্খলা ভাবে আসলে তারা টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছে এবং টিকিট কাটার ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত প্যান্ডেল করে লাইন করে আসলে চিড়িয়াখানাতে যাতে সহজে দর্শনার্থী ঢুকতে পারে এবং এগুলো পশু পাখির যে বিচরণগুলো রয়েছে এবং খাঁচাগুলো তারা যাতে দেখতে পারে এবং শিশুরা যে ঈদ আনন্দ সেটা যাতে উপভোগ করতে পারে। একই সাথে যদি বলা যেতে পারে যে সকাল 9টার কিছু পর থেকে কিন্তু দলে দলে ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসলে এই চিড়িয়াখানা শিশু কিশোররা আসছে তাদের পিতা মাতাদের সাথে এবং অন্যরাও যারা আছেন যে বন্ধু বান্ধব সহপাঠী, তারাও আসলে দলে এই চিড়িয়াখানায় ঢুকছে এই ঈদের আমেজটাকে আসলে পরিপূর্ণ করার জন্য। একই সাথে যদি বলে রাখি যে যেহেতু শুক্রবার এই সপ্তাহের ছুটির দিন, শনিবার আসলে সরকারি ছুটি, তারপর দিন থেকে হয়তো অফিস আদালতগুলো খুলে যাবে এবং সেই যে যান্ত্রিক নাগরিকের যে কর্মব্যস্ততা সেটি আসলে শুরু হয়ে যাবে। সেই কর্মচঞ্চলতা ইতিমধ্যে কিন্তু ঈদের ছুটি শেষ, কিন্তু ঈদের ছুটি শেষ হলেও কিন্তু এই শুক্রবারেও যে চিড়িয়াখানার যে অবস্থা যে দেখা যাচ্ছে, যে জনসমাগম এবং মুখরত অবস্থা, সেটা বোঝা যাচ্ছে যে ঈদের আমেজ এখানেও অনেকটা রয়েছে। একই সাথে তো বলে রাখতে চাই, চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজরি। নজরুল ইসলাম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।